কিন্তু এবার কি হবে? তোরা বাড়ি ফিরবি কি করে? তুই যে আসার সময় বললি ফেরার রাস্তা পাকা করে এসেছিস, কি করেছিস? হ্যাঁ দাদা, কিন্তু আরে যেতে পারবি কি পারবি না ঠিক করে বলবি। কি রে, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি ওমা, তুমি আবার এলে কেন? বাবা একা রয়েছে, যাও যাও বাবার কাছে যাও। আরে দাঁড়াও, কি বললি ফিরতে পারবে না? কি হয়েছে বৌমা? না মা, তেমন কিছু। আরে আমার কাছে লুকিও না, বলো। জেঠিমা আমি বলছি, মাসি ফিরে এসছে। সর্বনাশ, এবার তো তাহলে তোরা দুজনেই। জেঠিমা আমি আমার কথা চিন্তা করছি না, আমি শুধু এটা ভাবছি এই রাশি ওই পেছনের দরজার ওখানে কি করে পৌঁছতে। তুমি অত চিন্তা করো না তো, আগের বার যেভাবে গেছিলাম এবারও ঠিক সেভাবেই যাবে। তুই আবার পাঁচিল টপকাবি? হ্যাঁ, ওটাই তো শর্টকাট, আর সব থেকে সেফ। কি বলছিস তুই? পাঁচিল টপকানোটা সেফ? এই ঝড় বৃষ্টি অন্ধকার রাত, তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হলে কি হবে? দিদি ভাই, আমি এটা ছাড়া তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। মানে আগের বার কোনো রকমে বেঁচে গিয়েছিলি, এবার যদি ধরা পড়ে যাস। মামুনি, তোমাদের আশীর্বাদ আছে তো আমার সাথে? তাছাড়া আমাকে ধরা এত সহজ? তুমি একদম চিন্তা করো না তো, আমরা ঠিক পৌঁছে যাব। কি হলো, চলো। হ্যাঁ চল, তাড়াতাড়ি চলো। আপনাদের যা আছে। হ্যাঁ দাদা, আমরা আসছি। চল। শোনো না, তাড়াতাড়ি রাশি, তাড়াতাড়ি আসছি। বাবা, দয়া করে একটু চুপ করে বসো। চুপ করো? কেন চুপ করবো শুনি? কেন চুপ করবো? বাড়ির একটা কাজের মেয়ে বাড়ির সমস্ত কাজকর্ম ফেলে বাড়ির বাইরে চলে গেল, আর আমি চুপ করে বসে থাকবো? কি ভেবেছে দিদি বাড়িতে নেই বলে কি বাড়ি দেখাশোনা করার কেউ নেই? আরে বাবা, একটা না একটা সময় তো ফিরে আসবে, তখন যা খুশি জিজ্ঞেস করো। এখন এই হুলস্থুল বাদিয়ে কোনো লাভ আছে? আচ্ছা, তুমি তখন কি করছিলে? আমি বাড়ি ছিলাম না বলে কি নিশ্চিন্তে বই পড়ছিলে? আবার আমাকে নিয়ে পড়লে, কি জ্বালাতন। কোনো কাজের নও তুমি, টোটালি ওয়ার্থলেস। চোখের সামনে দিয়ে লোকজন চলে যায়, চোখেই পড়ে না তোমার। মাত্র 8 ঘন্টার জন্য আমি বাড়ির বাইরে গেছি, আর ব্যাস। দিদি আমাকে রাশিকে চোখে চোখে রাখার দায়িত্ব দিয়েছিল। আই ডোন্ট নো, দিদি এলে আমি কি বলবো, জাস্ট ডোন্ট নো। পৃথা, অনেকদিন পর বাড়ির বাইরে একটা পার্টি আমি এনজয় করলাম। সিট, তুমি দেখলে বিক্রমপুরের কারখানা নিয়ে কত লোক আমাকে কংগ্রাচুলেট করলো। এক্স্যাক্টলি, আর তাই তখন থেকে আমার মাথায় একটা আইডিয়া করছে। আচ্ছা, আমাদের কারখানার অনারে আমরা একটা পার্টি থ্রো করলে কেমন হয়? একটা প্রি-লঞ্চ পাবলিসিটি হয়ে যাবে। What do you think, Ma? That's a great idea. হতেই পারে। Anyway, good night. I'm very tired. Say good night. Good night, Ma. Good night. কি হচ্ছে পৃথা? দিদি, আমি মাত্র 8 ঘন্টার জন্য বাড়ির বাইরে গেছিলাম, আর এসে দেখি রাশি বাড়িতে নেই। শুধু তাই নয়, আরেকজন এই বাড়িতে নেই, আর কেউ কিছু জানেও না, সেটা হলো পরমা। পরমা? কি বলছো তুমি? পরমা তো আমাকে কোথাও কোনো ইনফরমেশন না দিয়ে কোথাও যায় না। বোঝাই যাচ্ছে এমন জায়গায় গেছে যেটা তোমাকে ইনফর্ম করা যায় না। আমারও মনে হয় দিদি যে রাশি আর পরমা নিশ্চয়ই দুজনে একসঙ্গে প্ল্যান করে কোথাও একটা গেছে। আচ্ছা, তুমি না জেনে ফট করে এরকম একটা কথা বলছো কি করে? এই তুমি কথার মাঝখানে কথা বলে না তো, বিরক্ত লাগে। দিদি, আমার মনে হয় তুমি বাড়ি ছিলে না, আর আমিও বাড়ি ছিলাম। এই সুযোগটাই ওরা কাজে লাগিয়েছে। কাজের লোকজনগুলোকে ডাকো, সব কটাকে। দিদি, কাজের লোকদের ডেকে কোনো লাভ নেই। আমি ওদের সবাইকে খুব ভালো করে জিজ্ঞেস করেছি, ওরা সত্যিই কিছু জানে না। যেভাবে পাঁচিল টপকালে, বাপরে বাপ, হ্যাটস অফ টু ইউ। ঠিক আছে, ঠিক আছে।
ছাড়ো, আগে বলো যাবো কোন দিক দিয়ে। শোনো, আমাদেরকে এই দিক দিয়ে যেতে হবে। তুমি এই দিক দিয়ে যেতে পারবে তো? আমি যদি পারো তাহলে আমি কেন পারবো না? চল। আমরা মন্দিরের দিক দিয়ে যাবো। মন্দিরের দরজা যদি কোনো খোলা চান্স থাকে। নেই, কোনো চান্স নেই। মন্দিরের দরজা খোলা রাখার কোনো চান্স নেই এখন। এক কাজ করি, আমাদের এই দিক দিয়ে যেতে হবে। এই দিক দিয়ে? চল, তাড়াতাড়ি চল। কি হলো, আবার দাঁড়িয়ে পড়লে কেন? আচ্ছা, আমরা এরকম একটা বোকামি কেন করছি? আচ্ছা, আমরা আবার কি বোকামি করছি? তুমি কেন শুধু শুধু আমার সাথে যাচ্ছ? তুমি তো সামনের দরজা দিয়ে ঢুকতে পারো, কারণ তোমাকে তো ওরা সন্দেহ করবে না। বাই চান্স যদি কেউ কিছু জিজ্ঞেস করে, তুমি বলবে বাইরে কোনো কাজে গেছিলে। একদম ঠিক বলে চলে আসে। আমাকে একা কেউ সন্দেহ করে, কিন্তু রাশি তোমাকে এখানে একা এভাবে রেখে আমি যাবো? বাবা, আমাদের দুজনকে একসাথে দেখলে ওরা আরো সন্দেহ করবে। তুমি বুঝতে পারছো না। তুমি এখন যাও। কি হলো? যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি চলে গেলে তুমি এখান থেকে ঠিকঠাক যেতে পারবে তো? বাবা, একবার যখন যেতে পেরেছি এবারও পারবো, কিন্তু তুমি এখন এখান থেকে যাও, দেরি করো না। ভেতরে দেখা হচ্ছে। যাও। ওকে, বেস্ট অফ লাক। খুব সাবধানে। ঠিক আছে, সাবধানে যাও। কি হলো, ফোনে পাচ্ছিস না তো? কি বলছে, ফোন বন্ধ? রিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, রিং তো হয়ে যাবে, কারণ ওরা এখন যেখানে আছে সেখানে বসে তো তোর সঙ্গে ফোনে কথা বলা সম্ভব নয়। তোমার কি ধারণা ওরা কোথায় যেতে পারে? দিদি, তুমি বুঝতে পারছো না? তোমার ভাসুর ঠাকুর এসেছে, আর তাকে দেখার জন্য ওদের প্রাণ ছটফট করছে। শিওর ওরা ওই বাড়িতে গেছে? তোর কি মনে হয় ওরা আর কোথায় যেতে পারে? দাঁড়া সেট, Give me 5 minutes, মা। তোমাকে না বলে পরমা বেরোবার সাহস কি করে করে? আমায় 5 মিনিট সময় দাও প্লিজ। আমি যেখান থেকে পারি ওকে তুলে নিয়ে আসবো। এখন আর গায়ে জোর দেখে কোনো লাভ নেই। পরিষ্কার বুঝতে পারছি তোমার বউ তোমার কন্ট্রোলের বাইরে চলে গেছে কমপ্লিটলি। এত বড় বিজনেস, এতগুলো প্রপার্টিজ, নিজের বউকে সামলাতে পারছো না, তুমি এইসব সামলাবে কি করে? আমি তো তোমাকে আগেই বলেছিলাম দিদি, কাজের মেয়ে মুখে মুখে কথা বলছে, দুদিন পরে বাড়ির বউ বলবে। এখন দুজনের কিরকম মিলেছে দেখো। আচ্ছা, তোমরা সবাই তো প্রায় একই সময় বাড়ি থেকে বেরিয়েছিলে, তার মানে কি এই যে তোমরা সবাই একই জায়গায় গিয়েছিলে? আমার মনে হয় রাশি আর পরমা আলাদা আলাদা জায়গায় গেছে। রাশি এই বাড়ির বাইরে পা দেবার কথাই নেই মৃণাল। এই বাড়িতে কেউ সাপোর্ট দিচ্ছে, নাহলে এত সাহস কি করে হয় রাশি এই বাড়ির বাইরে পা দেবে সে? আচ্ছা দিদি, ইন্দ্র কিন্তু বাড়িতে নেই, কোথায় গেছে কিছু জানো? জানো না তো? ঠিক আছে। আচ্ছা, সিট উজিকে একটা ফোন করে দেখ তো ইন্দ্র কোথায় কিছু জানে কিনা। তুমি কি ইন্দ্রকে সন্দেহ করছো? না না, এমনি এমনি বলছিলাম। চলো সিট উজিকে ফোন করে দেখ। করেছিস ফোন? উজিকে ফোন করার কি আছে? সরাসরি ইন্দ্রকে ফোন করলেই তো হয়। পিতা যেটা বলছে সেটা করো সেট। উজিকে এক্ষুনি ফোন করো একটা।
যাবে, কিন্তু এত জোরে ঠেলেও তো দরজাটা আমি খুলতে পারছি না। তাহলে তাহলে কি দরজাটা কেউ আটকে দিয়েছে? এখন কি হবে? আমি ভেতরে যাব কি করে? তুই কোথায়? ঠিক আছে, তুই বাড়ি আয়। আচ্ছা শোন, আমার একটা ইনফরমেশন দিতে পারবি? ইন্দ্র কোথায় আছে? আচ্ছা, ওকে লাস্ট কোথায় দেখা গেছে? ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি চলে আয়, তারপর বলছি। রাখছি। ইন্দ্রর ব্যাপারে ও যে কিছুই জানে না। আমি জানি। আমার বিষয়ে আমি মোটামুটি সবই জানি। তোমাদের কার কি জানার আছে বলো, আমি জানিয়ে দিচ্ছি। কোথায় ছিলে তুমি ইন্দ্র? আন্টি, তোমরা তো বেরিয়ে গেলে, আমি বাড়িতে একা একা বসে বোর হচ্ছে, তাই আমি আমার এক বন্ধুর বাড়ি থেকে ঘুরে এলাম। কিন্তু কিন্তু তোমরা আমায় খুঁজছিলে কেন বিক্রু? কি হয়েছে? এনি প্রবলেম? তুমি যখন বাড়ি থেকে বেরোলে তখন পরমা রাশি কি বাড়িতে ছিল না বেরিয়ে গেছিল? আন্টি, তোমরা বেরিয়ে যাওয়ার পরেই তো আমি বেরিয়ে গেছিলাম। কেন বলো তো? ওদের দুজনকে পাওয়া যাচ্ছে। সে কি পাওয়া যাচ্ছে না? ওরা কোথায় গেছে কেউ জানে না। বিগ ব্রো, পাওয়া যাচ্ছে না আর ওরা কোথায় গেছে কেউ জানে না, দুটো এক হলো। আন্টি আন্টি, আমি তো ঘাবড়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, এত ঝামেলা করার কি দরকার? একটা ফোন করে নিলি তো সব ঝামেলা মিটিয়ে যায়। 1 মিনিট, আমি বৌমনিকে ফোন করে নিচ্ছি। ফোন করার দরকার নেই, আমরা অনেকবার চেষ্টা করেছি, ফোনটা ধরছে না। আন্টি, তোমরা এই বিষয় নিয়ে টেনশন করছো, এতে টেনশন করার মতো আছে কি? আমিও তো সেটাই বলছি, টেনশন করবার কি আছে? মানে একটা সময় তো ফিরে আসবেই, সমস্ত কনফিউশন মিটিয়ে যাবে। আমার কোনো কনফিউশন নেই, কারণ আমি জানি ওরা দুজন একসঙ্গে কোথায় যেতে পারে। মাসিমণি, কি বলছো তুমি? দুজনে একসঙ্গে? আরে বৌমনির কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কাশির মধ্যে একজন বাড়ির কাজের মেয়েকে নিয়ে বাইরে বেরোবে? না না মাসিমণি, আমার মনে হয় ওরা বাড়িতেই কোথাও একটা আছে। আমি দেখে আসছি। 1 মিনিট। ইন্দ্র, ওয়েট। রাশি এ বাড়িতে নেই। এ বাড়ির যে যে জায়গায় মানুষ থাকে না, আমি সেসব জায়গাতেও রাশিকে খুঁজে এসেছি। কাজে তোমার রাশিকে খোঁজার কোনো প্রয়োজন নেই। রাশিদ তো এতক্ষণে বাড়ি ঢুকে পড়ার কথা, আর ঢুকে পড়লেও এখনো আসছে না কেন? কোথায় ও?
বাবা যাচ্ছে এই খবরটা তোমরা আমাকে এখন জানাচ্ছ? আগে জানালে কি করতে? খুঁজে নিয়ে আসতে? মম মম রাশি যদি একলা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে থাকে, তুমি বুঝতে পারছো কি কি প্রবলেম অ্যারাইজ হবে? ও জাস্ট কলকাতায় কিচ্ছু চেনে না, ও কোথায় যাবে, ও কি করবে, আমি জাস্ট ভাবতে পারছি না এই কথাটা। তোর আবার রাশির প্রতি হঠাৎ এত দরদ উঠলে উঠলো কেন? ডোন্ট ওয়ারি, রাশি একা যায়নি, সঙ্গে তোর বৌমনিও আছে। বৌমনি? মাসিমণি, না জেনে শুনে উল্টোপাল্টা কথা বলো না। পরমা নিশ্চয়ই প্রবলেমে আছে। এতবার করে ফোন করা হচ্ছে, ফোন ধরছে না, রিপ্লাই করছে না। ভাই, তোমরা সবাই কোথায় গিয়েছিলে? ও বাড়ির থেকে বেরোলো কি করে? আরে আমি কিছুক্ষণের জন্য বেরিয়েছিলাম, আর সেই সময় মা দাদাও বাইরে বেরিয়েছিল, সেই ফাঁকেই বেরিয়ে গেছে। মাসিমণি শোনো, তোমার দায়িত্ব লোকে চোখে চোখে রাখা, তুমি কি করছিলে? জি জি, আমার মনে হয় মাসিমণি ভুল করছে। রাশি বাড়ির বাইরে যায়নি আমার মনে হয়। চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি রাশি বাড়িতে নেই। আমার একটা ব্যাপার খুব অদ্ভুত লাগছে জানো, ওইটুকু একটা বাচ্চা মেয়ে একদম না বলে বাড়ির বাইরে যেতে পারে না, আর গেলে আমি তো বাড়িতে ছিলাম, আমাকে বলে যেত। তোমায় বলা আর না বলা সমান, সেটা একটা কাজের মেয়েও জানে। মাসিমণি, এত ঝামেলা না করে আমরা সবাই মিলে যদি রাশিকে একবার খুঁজি, তাহলেই সমস্যার সমাধান হয়, তাই না? আচ্ছা মাসিমণি, তুমি ছাদের উপরটা একবার খুঁজে যেতে পারছো? ন্যাচারালি তুমি বাগানের দিকটাও খুঁজে দেখো, রাইট? এই সময় ছাদে আর বাগানে যাবে? বাগানটা আর ছাদ এই বাড়ির মধ্যেই পড়ে। তুমি ভালো করে না দেখে কেন বলেছো? সব চেক করেছি আমি। ইন্দ্র, আমার মনে হয় যে তুমি বরং একবার ওই বাগানটা খুঁজে দেখো, আর আমি বরং ওই উজ্জ্বলকে নিয়ে ছাদটা দেখে আসি। চলো চলো। মহেন্দ্র, ওয়েট, আমি যাবো তোর সঙ্গে। চল। ভিগ্ন, তুমি আবার কষ্ট করে যাবে কেন? তুমি এখানে থাকো না, আমি যাবো আর আসবো। ওয়েট, তুই বরং মেশের সঙ্গে যা, বাগানটা আমি দেখে আসছি। জি জি, তোর যাওয়া আর আমার যাওয়া তো একই ব্যাপার। আমি তো সেটাই বলছি।